এক সপ্তাহের ভিতরে 2 বার জার্নিং করে। এখন বর্তমানে গাড়ি নিছে ব্যাটারি 15 দিন আগে দিব না, তাহলে আমার বাল বাচ্চা লইয়া আমার মা লইয়া 6 জন খাওয়াই না, কিস্তি টানি সপ্তাহে 6000 টাকা। ঠিক আছে, আজকে যে 3 দিন ধরে যে বসে রয়েছে আমার ব্যাটারি নেওয়ার পরে, এখন আমার বাল বাচ্চা কী করে চলবো, কিস্তি কী করে চালবো? না ওখান চিন্তাই করতে বাইরেবো না, সরকার কি আমগো দিকে চোখ দেখে না? আর কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয়, সাধারণ যে আমাদের নদীতে লঞ্চ চলে সেইটাও অ্যাক্সিডেন্ট হয়, নৌকা চলে অ্যাক্সিডেন্ট হয়, সিএনজি চলে অ্যাক্সিডেন্ট হয়, বাইক চলে বাইকের চিপা গল্লি মল্লি যা আছে ফাঁক পাইলে ঢুকাই দেয়, বাইকের রিস্ক বেশি। তারপরে জেনে হয়ে আঙ্গো ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। উপরে অত্যাচার করে, কারণটা কি? আমরা নিরহ লোক, পেট নীতির লোক, কাজ করে ভাত খাইতে চাই, আমরা রাজনীতি করতে চাই না। বাংলাদেশে বাবাখোর, মদখোর, ফেন্সিখোর, এটির লাইসেন্স কেমনে আইলো? এটির বিচার চাই গাঞ্জাখোর। আর এই অটো গাড়ির ব্যাটারি ইনপোর্ট থেকে কেডা আনলো? কর্ম করে খাইলে তারে মানিজ্য যায় না। যারা 2 নম্বর ব্যবসা করে হেরাসিনা ভুলে আড়ে, হেরা এসিতে চলে, এসির কি খরচ নাই, কারেন্ট বিল যায় না। আর আমরা গাড়ি চালাই, কারেন্ট বিল দেই, প্রতিদিন 200 টাকা করে কারেন্ট বিল দেই। আমরা কাজ সিস্টেম করা মিটার, আমরা কোন জায়গায় দুর্নীতি করি? 1800 টাকা প্রতি মাসে ব্যাট নিতেছে, গাড়ি চলতেছে 10টা, তাহলে এটি করতেন দিব? এটি জনগণের কাছে বিচার চাই। আর নাহলে আমরা যদি মানতে চাই, আমরা যদি করতে চাই, তাহলে একটুও রেহাই পাইব না। আমরা চাচ্ছি নিরহ লোক আঙ্গো ব্যাটারি গাড়ি চালিত চলবো, আর যে কোনো রাস্তা নিয়ন্ত্রণে দিতে হবে যে এই রাস্তায় চলবো না, এই রাস্তায় যদি কোনো গাড়ি ঢোকে এই গাড়ি দেওয়া হবে না, এটা আমরা মাথা পাইতে নেব। আমাদের ডিউটি হয়েছে হাইকোর্ট, আমরা পলাশি যাইয়া দৌড়ে যাই ধরবো, এই 7 দিন আমি ছাড়বো না। এটা দুর্নীতি করবো না কেন? যারা অল্প বয়সের পোলাপান মানে সাবার লোক হয় নাই, হ্যাঁ লাইসেন্স দেওয়া লাগবে না। যারা মিডিয়াম বয়স, যে আজকে রাস্তায় চলে এই অবস্থা হইব, যারা বোঝে মেধা আছে তাকেও লাইসেন্স দেওয়া হবে। ওই 10 বছর 12 বছর পোলাপান, 15 বছর পোলাপান ইন বয়সের উড়ি দেওয়া হবে না। উড়ি দিলে আবার লাইন উল্টা পুল্টা হবে। আমাদের দাবি একটাই, আমাদের রাস্তায় গাড়ি চলতে দিতে হবে। আমরা হাই রোডে যাচ্ছি না, আমগো রাস্তার নিয়ন্ত্রণে করে দিব।